আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ফ্রেন্ড। আপনারা এখানে দেখছেন দুই ধরনের মাটি। একটা হলো এই মাটিগুলো হলো জৈব কম্পোস্ট, যেটা সবজির খোসা, ডিমের খোসা, কলার খোসা সব কিচেন ওয়েস্ট দিয়ে জৈব সার তৈরি করা হয়েছিল। আর পাশে আপনারা দেখছেন গাছের গোড়ার অন্যান্য সাধারণ মাটি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন এটাতে কিছু শিকড়ও রয়েছে মাটিগুলোর সাথে। গাছের গোড়া থেকে এই মাটিগুলো নেওয়া, এগুলা থেকে কিছু শিকড়গুলা বেছে এখানে রেখেছি। আর এখানে যে জৈব কম্পোস্ট বা জৈব সার, এই জৈব মাটি বা জৈব সারের সাথে এই সাধারণ মাটিগুলো যখন মিক্স করা হবে, একসাথে মিক্স করলে তখন সেটা গাছ লাগানোর জন্য উর্বর মাটিতে পরিণত হবে। এই জন্য আমি কি করব, এই দেখেন এই পাশ থেকে সবগুলা মাটি এগুলোর সাথে গোড়া থেকে টেনে দিলাম। টেনে এগুলোকে আমরা এভাবে মিক্স করে ফেলবো। যখন মিক্স করা হয়ে যাবে তখন এটা সম্পূর্ণ উর্বর মাটিতে পরিণত হবে। কারণ গোড়ায় যখন ছিল সেগুলা গাছ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান নেওয়ার পরে এটা অনুর্বর হয়ে গিয়েছিল। এখন এই পাশের সাধারণ মাটির সাথে এই জৈব সার বা জৈব মাটিগুলোকে এভাবে মিক্স করে ফেললাম, বা আর একটু ভালোভাবে আমি মিক্স করব। যখন মিক্স করা হবে তখন সেটা যে কোনো গাছ বসানোর জন্য এই মাটিগুলো উপযোগী হয়ে যাবে এবং সেটা যথেষ্ট উর্বর মাটি থাকবে। কারণ এই মাটির জৈব সারের সাথে ছিল নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম সহ গাছের জন্য প্রয়োজনীয় আরও অন্যান্য অনুখাদ্যও ছিল। তাই তখন গাছ লাগানোর জন্য যে কোনো টবে এই মাটিগুলো দিয়ে যখন গাছ বসানো হবে, গাছ এটার মাঝে পরিপূর্ণভাবে পুষ্টি উপাদান পাবে এবং গাছ প্রয়োজনীয় ফুল ফল সহ অন্যান্য সবজির জন্য উপযোগী হবে। আপনারা চাইলে এইভাবে গোড়ার অনুর্বর মাটিকে জৈব সার বা জৈব মাটি মিক্স করে উর্বর মাটিতে পরিণত করতে পারেন। এই সংক্রান্ত আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টস করে জানালে আমি ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে গাছ লাগাবেন। ধন্যবাদ।